আসসালামু আলাইকুম। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি নারকেলের পুর দিয়ে ভাজা পুলি পিঠা। প্রথমে আমি এই পুরটা বানিয়ে নেব। প্রথমে নিচ্ছি 1 বাটি নারকেল কুড়া আর দিচ্ছি 1 বাটি খেজুরের গুড়। আপনারা মিষ্টিটা কম করে নিতে পারেন। হালকা মিডিয়াম আঁচে রেখে আমি এই পুরটা তৈরি করে নেব। এভাবে করে আমি পুরটা তৈরি করে নিয়েছি। এখন একটা বলে আমি নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া আর নিচ্ছি 1 কাপ আটা। এই দুই উপকরণকে এখন ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে কাই তৈরি করার জন্য নিচ্ছি 2 কাপ পানি আর স্বাদের জন্য দিচ্ছি সামান্য লবণ। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি আটাটা দিয়ে একটা শক্ত কাই তৈরি করে নেব। ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা অফ করে দিয়ে আমি 5 মিনিট রেস্টে রাখবো। 5 মিনিট পর এই আটাগুলোকে ভালো করে আমি মুথে মেখে নেব। আমি মুথে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি অল্প অল্প আটা নিয়ে রুটি বানিয়ে নেব। আমি এভাবে করে একটা রুটি বানিয়ে নিয়েছি। আর আমার হাতের কাছে ছিল মগ, এটা দিয়ে আমি পুলি পিঠার ডিজাইনটা করে নেব। আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন। আর অবশিষ্ট আটাটা ফেলে দেব না, এটাকে আবারও রুটি বানিয়ে পুলি পিঠার ডিজাইনে কেটে নেওয়া যাবে। কতটা মোটা করে আমি এই পুলি পিঠার রুটিটা বানিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন। পুরটা শক্ত হলে পুলি পিঠাগুলো বানানো সহজ হয়। আর আমি যে পুলি পিঠার ডিজাইনটা দেখাবো খুবই সহজ। প্রথমে মুখটা ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে যাতে ভাজার সময় খুলে না আসে। তারপরে আঙ্গুল দিয়ে চেপে চেপে এই ডিজাইনটা করে নিতে হবে। ভাঁজ করে আঙ্গুল দিয়ে চেপে দিতে হবে। এর চেয়ে সহজ পুলি পিঠার ডিজাইন মনে হয় পৃথিবীতে আর নাই। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। মুখটা ভালো করে চেপে লাগানো বেশি ইম্পর্টেন্ট, যেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে না আসে। মুখটা ভাঁজ করে আবারও আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছি। এইভাবে করে আমি সব পুলি পিঠাগুলো, এখন আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এই পুলি পিঠাগুলো এক এক করে দিয়ে দেব। আপনারা দেখে বুঝতে পারছেন আমি ডিজাইনের মুখটা নিচে দিচ্ছি। পুলি পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না। এক পাশ যখন হয়ে আসবে তখন পুলি পিঠাগুলো উল্টিয়ে দিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভাজার পর এরকম লাল কালার যখন চলে আসবে তখন পুলি পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এই পুলি পিঠাগুলোকে হালকা কালার করেও ভেজে নিতে পারেন। আমি কিছুটা সাদা করে ভেজে নিয়েছি আর কিছুটা কালার করে ভেজে নিয়েছি। এই পুলি পিঠাগুলো আমি সব এভাবে ভেজে নিয়েছি। পুলি পিঠার ভিতরটা দেখুন কতটা সুন্দর আর লোভনীয়। এইভাবে করে আমি সব পিঠাগুলো ভেজে নিয়েছি। আর এই শীতের দিনে নারকেলের পুর দেওয়া পুলি পিঠাগুলো কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আসসালামু আলাইকুম।